হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ব্লগটা কিন্তু আমি আজকে থেকে আবার স্টার্ট করলাম। এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি একটু বেরোচ্ছি একটু একটু বেরোচ্ছি একটু বেরোচ্ছি আর তারপরে এসে আবার আমি ঘরটা পরিষ্কার করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এসেছি সোদপুর বিটি রোডে। এখানে সব সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়, সাথে সব রকমই আছে। যেমন দেখো, প্যান্টালুন্সও রয়েছে, ওই সব সাইডে রয়েছে তোমার ফার্নিচারের দোকান, সব কিছু, গেট স্ট্যান্ড, ইচ অ্যান্ড এভরিথিং। বেশ জায়গাটা কিন্তু বেশ খুব ঘেঞ্জি এবং জমজমাট। সব থেকে পাশেই রয়েছে কিন্তু ভগবতী মিষ্টান্ন, যেটা আমাদের এখানকার ফেমাস মিষ্টির দোকান। আর রয়েছে মদনমোহন মিষ্টির দোকান। এই দুটো হলো আমাদের সোদপুরের খুব ফেমাস মিষ্টির দোকান। আর আমরা নিয়ে নিচ্ছি পাওভাজি। এই দেখো, তার পাশে দেখতে পাচ্ছ আরসালানের বিরিয়ানি। আরসালানের বিরিয়ানি, এটা নিয়ে তো আর আলাদা কোনো কথা হবে না। যাই হোক, সব দেখে নাও আমাদের সোদপুর শহরটা। তোমাদের একটু ছোট্টভাবে ঘুরে, আর ওদিকে একটু জুম করে তোমাদের দেখালাম আমিনিয়া বিরিয়ানি। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আমাদের এইগুলি সব দেখিয়ে দিচ্ছি। যাচ্ছে আমাদের বাই ওয়ান, যেটা আমাদের রহরা বাজার থেকে ছাড়ে। এদিকে চলে না স্পেন্সার্স। মানে এদিকে কী খাওয়া দাওয়া রয়েছে, এদিকে চারিদিকে গাড়ি পার্কিং করা রয়েছে। মানে বিভৎস একটা ঘিঞ্জি বেশ আমাদের এখানকার পরিবেশ। দেখো, এই যে সব জামা কাপড়গুলি মা তুলে রেখে দিয়েছে, এগুলিকে ভাঁজ করে রাখছি। ঠিক আছে, চলো। নিত্য 30 দিনের অভ্যেসবশত চলে এলাম গাছে জল দিতে। যেহেতু এখন দোকানপাট সব অলমোস্ট বন্ধ, তাই আমার গাছে জল দিতে আর কোনো সমস্যা নেই। কেননা আমি যদি এখন গাছে জল দিয়ে দিই, কোনো প্রবলেম হবে না। কেন বলো তো? আমি দিতে পারি না একটাই কারণে, আমরা তো একদম রোডের ওপরে থাকি। প্রচুর দোকান আমাদের নিচে রয়েছে। আমার এখানে ম্যাট পাতা থাকলেও তবুও বাই চান্স যদি জলটা পড়ে না, বাজে লাগে না? নিজের সম্মান নিজের কাছে, এটা সব থেকে বড় জিনিস। কিছু বলবে না হয়তো, কিন্তু মনে মনে একটা খারাপ ভাববে। তাই আমি মনে করি সম্মানটা সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট। এটা কিন্তু লাখ টাকা দিলেও পাওয়া যায় না, তাই না? সেটাই হলো ব্যাপার। আর ম্যাটের জন্য কী হয়, এখন আর অসুবিধা হয় না। আর আমার টমেটো গাছ তো মানে একেবারে ঝেপে উঠেছে। টমেটো গাছে যে কবে টমেটো হবে, সেটা আমি এখনও তোমাদের বলে বোঝাতে পারছি না। সেটা কিন্তু আমি তোমাদের এখনও অলমোস্ট কোনো কিছু বলতে পারছি না। আর টমেটো হলে বন্ধুরা, তোমরা কিন্তু সবাই আমার এই টমেটো বাগানে চলে এসো টমেটো নিতে। আমাদের কিন্তু ইনভিটেশন রইল। দেখো, টমেটো গাছ একেবারে ঝপঝপিয়ে উঠছে, সবাই নিতে চলে এসো। এখন যেটুকু বাকি কাজকর্ম আছে ওগুলি করে নিয়ে ডিনারটা সেরে নেব। বন্ধুরা, আজকে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে, আর ইচ্ছা করলো না ছোটো ঘরটাকে ক্লিন করতে। কালকেই করব। ছোটো ঘরটা আর ঠাকুরের জায়গাটা তো করতেই হবে, অলমোস্ট এই দুটো করে নিতে হবে। আর এই যে মঙ্গলসূত্রগুলো যেগুলি কিনেছি, অলরেডি দুটো দেখিয়ে দিয়েছি। আর একটা তোমাদের আমি সামনে, আর একটা দেখো, এইটা এখনও আরও দুটো আছে। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখো, আমি কিন্তু অলমোস্ট কিন্তু কাজে লেগে পড়েছি। কাজে লেগে পড়ে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত হয়ে পড়ে যাওয়ার কারণে কিন্তু আমি কি করলাম, একটু ঝপঝপ করে জলটা খেয়ে নিলাম। কারণ মানে জলটা না খেলে না শরীরটা পুরোপুরি এনার্জি পাচ্ছি না। এদিক থেকে সব কিছু নামালাম। যেটা দেখালাম ওটা হলো তোমাদের দাদা ক্রিকেট খেলতে গিয়ে পেয়েছিল। এসিটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। এগুলি সব মানে এক একটা স্মৃতির মধ্যে দিয়েই রয়েছে। এগুলির সাথে আর আলাদা কোনো ইমোশান বলার কিছু নেই। ওগুলো একটা একটা করে যত্ন করে আমি তুলে তুলে রাখছি। ওগুলি
তোমাদের দাদাভাই খেলতে গিয়ে বেজে, আর এটা হলো তোমাদের দাদাভাই যখন এইচডিএফসি ব্যাংকে 5 বছর কমপ্লিট হয়েছিল তখন সে ওটা পেয়েছিল। ব্যাস, এগুলি সব মানে এখন এক একটা স্মৃতি। স্মৃতিগুলিকে আমার না কিছু স্মৃতি ধরে রাখতে বেশ ভালোই লাগে। বলতে নেই, কিছু স্মৃতি মানুষের জীবনে কিন্তু অনেকটা মেমোরেবল। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কিছুকেই আবার পরিষ্কার করে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করছি। কেননা এই জায়গাগুলো যদি একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে না রাখি, তোমাদের নিজেদেরও কিন্তু জানো তো অপরিষ্কার জিনিস কিন্তু কারোরই ভালো বেশ লাগে না। এটা আমি অন্তত মনে করি। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই র্যাকটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এখানটা একটা ঘিঞ্জি ভাব হয়ে গেছিলো, সেজন্য আস্তে আস্তে এটাকে একদম পরিষ্কার করে কিন্তু আমি রেখে দিচ্ছি। কেননা 1-2 ওটা হলো তোমাদের দাদাভাই ছোটোবেলায় বন্ধুদের সাথে একটা তোলা ছবি, সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। ঘিঞ্জি ভাবটা না ভালো লাগে না, সবসময় একটু ফাঁকা পরিষ্কার। কিন্তু আমার ঘরটা যেহেতু ছোটো, সেই হিসাবে না আর মানে কিছু বলার নেই। মানে জিনিস মানে ঘরে মানে জায়গা থেকে জিনিস হয়ে গেছে অত্যধিক বেশি, কিছু বলার নেই। একদম সব কিছু পরিষ্কার করে দিয়েছি, কোথাও কোনো এক ফোঁটাও ঝুল নেই, কোনো ময়লা নেই, কিচ্ছু নেই। এমনকি ফ্যানটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি, ওয়ার্ড্রপটাকে রাস্টিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম মানে পুরো। এই যে আমার ড্রয়ারের র্যাকটা, এটাকেও দেখো হোয়াইট জিনিস তো ভালো করে কলিন দিয়ে করে নিয়েছি। এদিকের এই র্যাকটাকেও পরিষ্কার করে নিয়েছি, ওয়াল সেটের র্যাকটা সেটাও পুরো পরিষ্কার করে সব ফটো যা যা ছিল সব কিছুই কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। কারণ কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না হাত ধোয়ারটা ভালো লাগে না। নোংরা হয়ে গেলে জিনিসটাই যেন একটু কেমন। কালকে তো তোমরা দেখেইছো ওই ঘরটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি, আজকে ছোটো ঘরটা কমপ্লিট করে ফেললাম। ইচ্ছে আছে ঠাকুর ঘরটা কমপ্লিট করার, আছে ঠাকুরের জায়গাটা, দেখা যাক সময়ের সাথে পেরে ওঠে কি না। এসিটা দেখতে পাচ্ছ একদম চিলিক মারছে। ঠিক আছে, চলো পরে আবার আসা যাক। অলমোস্ট চলে এসেছি রেডি হয়ে একেবারে ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করার জন্য। একদম জাগজ্জং হয়ে গেছিলো ঠাকুরের সিংহাসনটা। আর যেহেতু এই 5 দিন পুজো দিতে পারিনি, মোটামুটি আর এটাকে আর বলার মতন কিছু নেই। দেখতেই পাচ্ছ সব কিছুকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে তুলছি, যতটা পাচ্ছি বেশ করে রাখার করে দিচ্ছি। মানে কিছু দাগ হয়ে যায় না, সাদা মার্বেলের ওপরে, সাদা ইয়ের ওপরে, আমার প্লাইয়ের ওপরে আমার যে সিংহাসনটা না, এটা মানে একদম জাগজগি ফুলে ফলে মানে অত্যধিক ফুল টুল দেওয়া হয়ে গেছিলো। পরিষ্কার থাকলে আর আমার যে দেখতেই পাচ্ছ না সিংহাসনের উপর যে ডেকোরেশন করাটা রয়েছে হাতের, ওগুলি কিন্তু আমার নিজের হাতের হাতের কাজ, কিন্তু ওগুলি কিন্তু আমি নিজের হাতে ওগুলিকে সুন্দর করে কাজগুলি করেছিলাম। দেখো তোমাদের কেমন লাগে। আর আমি এদিকে কিন্তু ঠাকুরগুলিকে পরিষ্কার করে নিয়ে একেবারে কিন্তু পরিষ্কার করেছি। কেননা নিজে শুধু সাজ পোশাক করবো, নিজের পরিষ্কার করে থাকবো তা না, সাথে সাথে ঘর দুয়ারকেও পরিষ্কার রাখতে হবে সমস্ত জায়গায়। তাহলে কি হয় বলো তো, তাহলে না একটা পজিটিভ এনার্জি আসে। তুমি যদি নোংরা ঘিঞ্জির মধ্যে থাকো না, তোমার যতটা যে নোংরা নেগেটিভিটি এগুলি কিন্তু মনের মধ্যে আসবে। আর এই সেই বিখ্যাত কার্তিক ঠাকুর, এটা নিয়ে তো আর কিছু নতুন করে বলার কিছু নেই। এটা মানে যত কম বলবো তাই ততই ভালো, এটা যারা একটা হাসির বিষয়। যাই হোক, ওপরটাও পরিষ্কার করে নিচ্ছে, ওপরেও যত ময়লা টয়লা ছিল ওখানে যেগুলি ইউজ করার নয় সেগুলি করলাম। একটা জবা ফুলের মালার মতো আছে, সেটাকে আমি সরিয়ে দিলাম, যে এটা লাগছে না, এটা বেশি ঘিঞ্জি লাগছে, যা দেবো একটা করেই দেবো। এইগুলো আজকে আমার ঠাকুর ক্লিন করার জায়গা। এবার ঠাকুরের জিনিসগুলিকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভাবলাম আজকে যখন ধরেছি একেবারে সবটাই একেবারে কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু বেশ নিজেকেও ফ্রেশ লাগবে, সবটাই ভালো লাগবে। যাই হোক, তোমরা মানে এভাবে পাশে থাকো, সাপোর্ট করো, ভালো লাগে। কেন বলো তো, আর আমার ঠাকুর পুজো দেওয়াটা কিন্তু অনেকেই বেশ পছন্দ করো। এবার সবার সব কিছু হয়তো ভালো লাগে না, আমারটা ঠাকুর পুজো দেওয়াটা কিন্তু অনেকেরই বেশ ভালো লাগে, এটা আমি দেখেছি। এবার দেখো একটু করে আমি সব ঠাকুরগুলিকে, বৃহস্পতিবারের পুজো তো সবগুলিকে গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ধরে দেওয়ার কেউ নেই, আর তোমাদের তো বলেইছি যে আমার রিং লাইটটার ট্রাইপডটা একেবারে মানে ভেঙে গেছে, সেই হিসাবে আমার একটু অসুবিধাই হচ্ছে এক হাতে ধরে বা কোথাও রেখে ভিডিও করতে, সত্যি একটু কিন্তু প্রবলেম হচ্ছে। দেখো বন্ধুরা, পুরো সিংহাসনটা কিন্তু ঝকাঝক তাকাতক করে নিয়েছে, কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি। এদিকে আমার বৃহস্পতিবারে পুজো করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, সেরকম প্রেশার নেই, তাই তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে, চলো
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা লাইক কমেন্ট করে দিও। দাদা ভাই অফিস থেকে আছে, তাড়াতাড়ি চলে এলো, কাজ মিটে গেছে। আন্ডা বিরিয়ানি, জিরা রাইস আর যে ওটাতে কী আছে এখনও দেখিনি। যাই হোক, আমরা এবার লাঞ্চটা করে নেই। ওটার মধ্যে এগ কারি আছে। এখন বাজে 4টে, মেনলি 4টে বেজে গেছে। তোমার দাদাভাই তাড়াতাড়ি আসবে বলে শুনে আমি বললাম না আমি তাহলে একটু পরেই খাই, যা বাকি কাজকর্ম আছে হাতের কাজ সেগুলিকে একটু সেরে নেই, কারণ আর তো সময়ও অত ওই যে না আমরা দেখছি যখন ঠিক আছে করেই নেই কাজগুলি, তাই কাজকর্ম করে নিয়েছি। আর ঠাকুর পুজো তো তোমার দেখে না, আর সব কাজ যদি আছে তোমাদের দেখাতে যেতাম না, তাহলে মানে দেখাতে যাই তাহলে ভিডিওটা মোটামুটি 1 ঘন্টার হয়ে যাবে। যদি সব কাজ পাই টু পাই তোমাদের এখন দেখাতে বসতাম আমি যে কি কি করেছি না করেছি। ঠিক আছে, চলো পরে আসছি। অলমোস্ট কমপ্লিট করে এখন এলাম একটু বসতে। আর এই দেখো আর একটা মঙ্গলসূত্র পরেছি আজকে, তোমাদের সব কটাই পরে পরে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। দেখো এটা ডিজাইনটাও খুব ইউনিক, প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব ইউনিক রয়েছে। ঠিক আছে, চলো পরে আসছি। শুভ সন্ধে বন্ধুরা। উঠে গেছি, উঠে গিয়ে একটু জামা কাপড় ভেজানো ছিল সেগুলি কেচেছি, তারপর একটু হাত মুখে জল দিয়ে, শরীরটা ভালো লাগছে না কেন জানি না, বুঝতে পারছি না, তো কড়া অ্যান্টিবায়োটিক কাজ হয়, শরীরটা দুর্বল। এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি অলরেডি, সন্ধে দিয়ে বেশি কাছাকাছি কিছু না, অল্পর মধ্যেই ছিল। যাই হোক এগুলি সব কেচে কুচে দিয়েছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বন্ধুরা আজকে প্রচুর খিচুড়ি পাওয়া গেছে আমাদের নিচে, আজকে মানে নিচে যে শিবরাত্রি কালকে হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে খিচুড়ি দিয়েছে, মা আবার সে খিচুড়ি দিয়েছে। এবার আমার আবার একটা আমাদের কাছে পাড়ার কাকিমা আছে, তারা একটা ইনভিটেশন করেছিল, ওখানে আমি দেখলাম এত খিচুড়ি হয়ে গেছে আর যায়নি। যাই হোক, আর এই যে দেখো একটু ভাত ভাজা করে রাখছি সকালে টিফিনের জন্য, কারণ কালকে সকালে অনেক কাজ আছে, সেই কারণে একটু ভাত ভাজা করছিল। মাকে বললাম একটু পেঁয়াজ কুচিয়ে রাখো, আর যেহেতু কালকে একটু তেলাপিয়া মাছ করবো একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে রাখলো। আর এখানে ভাত ভাজার জন্য সবজি কিন্তু আমি অলমোস্ট কেটে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেলটা দিয়ে দিই। দেখো সবজিগুলিকে অলমোস্ট কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছে, সাদা তেলেই ভাজি, ঘিটা দিলাম না, কারণ ঘিটা দিলে অনেক সময় গ্যাস হয়ে যাওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, চল আমার কিন্তু অলরেডি ভাত ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে ভাত ভাজাটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, চলো রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। শুভরাত্রি বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।